হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিলেজ লাইফ উইথ আফিয়া। তো আপনারা কেমন আছেন? আমরা তো সবাই ভালো আছি। আজকে হলো পটল ভাজা করতেছি। দেখুন মরিচ, মরিচের ফাঁকি সব কিছু একসাথে দিয়ে লবণ দিয়ে হলে এই যে সব কিছু মাখাই নিছি। তো এখানে তেলটা গরম করা হয়েছে। এখন হইলো এটা ভাজবো। তো গ্যাস ভাজতেছি, দেখুন গ্যাস তেলটা হয়ে গেল, দিলাম মতো। তো এগুলো ভাজা ভাজা করবো। ভাজা ভাজা করার পরে হলো পেঁয়াজ দিয়ে আর হইল মরিচ দিয়ে হলো একটু ঘোড়া টাইপের মতো করবো। পটল ভাজতেছি, আপনারা দেখতে থাকুন গাইস। তো গাইস এক পাশ ভাজা হয়ে গেছে, হয় নাই এখনো, কারণ আমি একটু উল্টে দিতেছি, পাশটা পড়ে যাবে না হলে। এখন এটা উল্টে দিতেছি ওই পাশটা হওয়ার জন্য। একটু ভালো একটু সময় নিয়ে ভাজতে হইব। আপনারা সময় নিয়ে ভাজবেন। পটল ভাজাগুলো ভাজলে অনেক টেস্ট হয়, ভালো লাগে। মাছ ভাজা থেকেও ভালো লাগে। যারা যারা পটল ভাজা খান তারা অবশ্যই জানেন অনেক টেস্টি লাগে না পটল ভাজাগুলো। আমি সবগুলো উল্টে দিলাম, ঢাকবো না। এই তেলে ভাজাতেই সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে এক সময়। আমি ভাজবো না। তো দেখতে পাচ্ছেন গাইস, এই যে ভাজা অলরেডি অর্ধেক হয়ে গেছে, এক পাট হয়ে গেছে। তো আরেক পাট উল্টিয়ে দিলাম আমি। তো ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আবার ওই পাটটা হয়ে গেছে। ওই পাটটা দেখুন ভাজা হয়ে গেছে, ওই পাটটা উল্টে দিলাম। আজকে ওই পাটটা হবে, তাহলে উল্টে দিয়েছি। এইটা মুচমুচে করে ভাজা নেবে। তো দেখুন, তো আমি আবার উল্টে দিতেছি। কার কার পটল ভাজা অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। পটল ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, ইলিশ মাছের তরকারি। তো আজকে হলে আমি পাবদা মাছ দিয়ে আবার তরকারি রান্না করবো, এই যে পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে। পাবদা মাছগুলো মিনিট করে রাখছি, এই যে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে। তো হয়ে গেছে এই ভাতটা। তো আমি একটু উল্টে পাল্টে সব দিয়ে দিতেছি। তো এখন হলো এগুলো সব আমি উঠিয়ে রাখবো। তারপর হইলো আস্তে আস্তে হইলো পরের উপকরণগুলো দিয়ে দিব। এই যে বাটির মধ্যে আমি একটা উঠে রাখতেছি, তুলে রাখতেছি। তো যেগুলো হয়ে গেছে আগে ওগুলো উঠে রাখতেছি, হয়ে গেছে এগুলো। তো দেখতে পাচ্ছেন গাইস, হয়ে গেছে আমার পটল ভাজাটা। সবগুলো আমি উঠে নিলাম, খুব সহজেই ভাজা হয়ে যায়। একটু সময় নিয়ে ভাজতে হয়, ধৈর্য নিয়ে। তো হয়ে গেছে ভাজা। তো এখন আমি এখানে হলো ওই তেলের মধ্যে হলো আঁচটা একটু কমিয়ে দিই। ওই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছু। আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, দেখুন। আর হলো কাঁচামরিচ দিতেছি কয়েকটা, দিয়ে দিলাম। তো আমি এটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, দেওয়া মাত্রই হয়ে যায়, কারণ তেলটা তো অনেক গরম। ভাজা ভাজা করে নিতেছি। এখানে আমি একটু হলুদের কাছে মরিচের কাছে দিয়ে দিতেছি। মানে পটলের যে এটা আসছিল, মাখানোটা আসছিল, এটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন গাছ, এই যে ভাজা ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাছ, ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি এখন পটলগুলো দিয়ে দেবো, পটল ভাজাগুলা। অনেকে হলো হলুদের ফাঁকি বেশি খায়, আর একটু হলুদের ফাঁকি দিতে পারেন। আমি তেমন একটা দিই না, একটুখানি দিতে সামান্য পরিমাণ। দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে অলরেডি। তো এখানে আমি পটল ভাজাগুলো সবগুলো আবার দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম।
তো এটা আমি সব একসাথে মিক্স করে নেব। তো এটা ভাজা হয়ে গেছে। প্রথম ভাজাটা হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আমি গ্যাসটা বন্ধ করে দিই। দেখতে পাচ্ছেন রাইস ভাজা ভাজা করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে ফাইনাল লুকটা দেখাই দিলাম। আল্লাহ হাফিজ গাইস। এই তো বাটির মধ্যে বেরিয়ে নিলাম, আপনাদের দেখালাম ফাইনাল লুকটা কেমন হয়েছে। আল্লাহ হাফিজ।